ভাবি, ও ভাবি, মিষ্টি আনছি ভাবি। ও ভাবি, ও ভাবি। কি রে এনেছিস? যাক, এখানে কত কেজি? এখানে 20 কেজি আর এখানে 2 কেজি। আচ্ছা, একদম দেখে শুনে এনেছিস তো? হ্যাঁ ভাবি আনছি, কিন্তু ভাবি একটা কথা, এতগুলো মিষ্টি দিয়ে আপনি কি করবেন? আরে তোকে বললাম না, পুরো মহল্লায় বিলাবো। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। আপনি যে মহল্লা বিলাবেন আর অনেকটি মিষ্টি থাকবো, ওগুলো দিয়ে আপনি কি করবেন? এতগুলো দিয়ে কি করবেন? গোসল করবো, গোসল। আপনার কোনো সমস্যা? যা ভিতরে যা, প্যাকেট নিয়ে ভিতরে যা। কষ্ট করে আইন নাও দিলাম, গালিও খাই। এমন মানুষের লেগে কিছু করাও বল। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, যে আশায় মিষ্টি আনছে এই আশায় পাইনেটা দিও। কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, তোকে না বললাম প্যাকেটটা নিয়ে ভিতরে যেতে? যা যা। জ্যোতি, আয় জ্যোতি, তোমাকে দিয়ে প্রথম মিষ্টি মুখটা শুরু করব। হ্যাঁ করো। আরে কি হলো? আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললেই তো আর হবে না। তোমার প্রতি যে অন্যায় হয়েছে তার শাস্তি হচ্ছে আজকে। আমার থেকে তো তোমার বেশি খুশি হওয়ার কথা। আমি তো খুশি আছি, কিন্তু আমার মনে হচ্ছে মিষ্টি বিলানোটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নন্দিনী তো এই বাড়ির বউ, তাই না? তুমি নন্দিনীকে এখনো এই বাড়ির বউ বলছো? জ্যোতি, তুমি ভুলে গেছো তোমার সাথে কি হয়েছে? হ্যাঁ না, ভুলিনি, কিন্তু নন্দিনী তো তার পাপের শাস্তি পাচ্ছে। তাহলে কেন শুধু 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 না জ্যোতি, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তোমার বিপদ কেটে গেছে। আজকে যদি নন্দিনীর কোনো শাস্তি না হতো, তাহলে তো ও বের হয়ে এসে আবার তোমার কোনো ক্ষতি করতো। নন্দিনী যে খারাপ তা তো সবারই জানা দরকার, তাই না? বাদ দাও তো, এসব কথা বাদ দাও। আর একটা কথাও শুনতে চাচ্ছি না। এখন মিষ্টি খেতে হবে। এই মিষ্টি না খেলে কিন্তু তুমি পস্তাবে। হা করো, হা করো, হা করো। নন্দিনীর জন্য দরদ একেবারে উঠলে উঠছে। ইচ্ছে করছে তোর গলাটা একেবারে চেপে ধরি। ভাবছিস তোর জন্য নন্দিনীর শাস্তি হচ্ছে? আরে বোকা, আমার জালে ফেসে তুই ওই নন্দিনীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস। কাটা দিয়ে আমি কাটা তুলেছি রে বোকা। নন্দিনী গেছে, এবার তোর পালা। জ্যোতি, আরেকটা দেবো? হ্যাঁ Dim